আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ভালোবাসা দিয়ে যাবেন বা লাইক কমেন্ট করে যাবেন তাদেরকে তো আরও বেশি বেশি ভালোবাসা এবং আন্তরিকতা। এখন কথা হচ্ছে, চলে আসছে ননসের মেয়ের বিয়েতে। সবার সাথে একটু রং ঢং না করলে কি হয়, তাই আপনাদের সাথে একটু রং ঢং করতেছি আর ভিডিও বানাই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। এদিকে কথা বলতে বলতে চলে আসছি নাস্তা করার জন্য, যেহেতু আমরা একটু সকালে আসছি, অতটা সকালেও আসি নাই। যাই হোক, নাস্তার টাইম হয়েছে, নাস্তা করতেছি আমি, আমার যা, আমার শ্বশুর আর আমার ছেলে, আমরা সবাই মিলে আমরা নাস্তা করতেছি। নাস্তাটা কি সেটা তো দেখতেই পাচ্ছেন। যাই হোক, এখন খাওয়া দাওয়া শেষ করে বাইরে দাঁড়িয়ে আছি আর সবার দুষ্টামি ফান এগুলো দেখতেছি। আসলে আগেরকার দিনে এরকম দুষ্টামি সবাই করতো, এরকম মজা মস্কারি করতো। এখনকার যুগে এসে এখনও অনেকেই করে। যাই হোক, এগুলো দেখতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না, মোটামুটি খুবই ভালো। আর গ্রামের বিয়েতে কিন্তু এগুলা হয়, এইসব উৎসব করে, এই জরি লাগায়, রং লাগায়, কালি লাগায়, এগুলো দিয়ে আর কি। এদিকে মেহমান আসাও শুরু করে দিছে, এক একজন এক এক দিক থেকে আসতেছে। সবগুলা মেহমান কিছু আগে আসতেছে, কিছু পরে আসতেছে, এভাবে মেহমানরা আসাও কিন্তু শুরু করে দিছে। এখন কথা হচ্ছে যে আমরা সবাই মিলে একত্রিত হই, এখন অনেক কথা বলতেছি, মজা করতেছি। এদিকে রান্নাবান্না কি হয়েছে না হয়েছে এগুলা দেখতেছি। হয়তো বাবুচিটা যেহেতু আমাদের পরিচিত, তাই আমি ওনার সাথে কথা বলতেছি আর উনি আমাকে কি কি রান্না করছে সব কিছু দেখাইতেছে। আসলে গ্রামের বাড়িতে বিয়েতে যা যা আইটেম রান্না করা হয় এখানে আর আলাদা কিছু না, সব কিছু এরকমই। বিয়ে বাড়িতে যেগুলো হয় ঠিক সেগুলোই রান্না করা হয়েছে। আর আমি আপনাদের জন্য ভিডিও করে নিতেছি সবগুলো রান্না কেমন হয়েছে দেখেন। দেখতে যতটা ভালো হয়েছে, খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছে। আর এদিকে প্যান্ডেল সাজানো হয়েছে, এটাও ভিডিও করে নিতেছি, কারণ কালারটা কিন্তু খুবই ভালো করে ফুটে উঠছে। দেখেন কত সুন্দর হয়েছে ডেকোরেশনটা। যাই হোক, এখন কথা হচ্ছে যে রান্নাবান্না শেষ, এখন সবাইকে খাওয়া দাওয়া করানোর জন্য ডাকতেছে। এদিকে দুলা চলে আসছে, নামাজ পড়তে গেছে, আর মহিলাদেরকে এখন খাওয়া দিয়ে দিবে, তাই আমরা সবাই এখন বসে পড়তেছি খাওয়া দাওয়া করার জন্য। আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া শেষ করে আবার বরপক্ষ চলে আসছে, ওদেরকে খাওয়া দিবে, তাই আমরা বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। যাই হোক, যেহেতু আসছি বিয়েতে, খেতে তো হবে। খাওয়া দাওয়া করে নিলে আমি মনে করি যে রেস্ট করা যাবে বা আবার গল্প করা যাবে। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়ার সময় আর বেশি ভিডিও করলাম না, অল্প একটু ভিডিও করে কিন্তু রেখে দেবো। এদিকে খাওয়া দাওয়া শেষ করে বর আসছে গেটে, বরকে আনার জন্য বাচ্চারা গেছে। আর ভিডিও এটা আমি করি নাই, আমার ছেলে করে আনছে আমার জন্য এই ভিডিওটা। যাই হোক, ও বাচ্চা মানুষ, যা করতেছে তাও বেশি। যাই হোক, আম্মুকে হেল্প করতেছে। এখন মনে হচ্ছে যে বাচ্চারা পারবে না, তাই আমাদেরকে ডাকতেছে, কিছুই করার নাই। আমি আমার সাইডে যা ছিল আপুদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়লাম ওখানে বাচ্চাদেরকে সহযোগিতা করার জন্য। যেহেতু ছেলের একটা আবদার, ও দুলাভাইয়ের কাছ থেকে টাকা আদায় করবে, তাই আমরা ঝাঁপিয়ে পড়লাম সবাই মিলে ওকে হেল্প করার জন্য। এখন আমরা ওইখানে যাওয়ার পরে যে দাবি ছিল সে দাবি সে বড় পূরণ করতেছে না, তাই সবাই দাঁড়িয়ে আছে। ছেলেরাও ছোট মানুষ, কি বলবে। যাই হোক, অনেক কথাবার্তা বলে ওদের সালামি ওদেরকে আদায় করে দেওয়া হয়েছে, ওনারা দিতে চায়নি। আসলে আমার কথা হচ্ছে যে গেড়ে কিছু টাকা দেওয়া উচিত, কিন্তু ওরা একটু চেষ্টামি করতে চাইছে, ছোট মানুষ, এদের সাথে একটু চেষ্টামি করার ইচ্ছা ছিল, ওরা টাকা দিতে চায় নাই। যাই হোক, এরকম সবাই করে। আর ছোট মানুষও এমনি এমনি ছাড়ে নাই, হলুদের ফানি, মরিচের ফানি যা আছে সব কিছু দুলারে খাওয়াই ছাড়িয়ে দিছে, তারপরেও কিন্তু টাকা নেওয়া ছাড়া আসে নাই। এখন কথা হচ্ছে যে সব কিছু মিলাই কিন্তু টাকাটা ঠিকই আদায় করে নিচ্ছে। আর গেট থেকে সরার জন্য অনেক অনুরোধ করা হইতেছে, গেট কিন্তু ছাড়তেছে না। দুলাভাইকে আজকে গেট ছাড়তেছে না তার শালা। এখন শালার টাকা পূরণ না হলে শালা গেট ছাড়বে না, এ আর কি, এরকম একটা দাবি ছিল ওদের। যাই হোক, এখন শেষ পর্যায়ে হয়তো ও রাজি হইতেছে যে ও টাকাটা নিবে, এরকম একটা ব্যাপারে আসি দাঁড়াইছে। কিছুই করার নাই, টাকা না নিয়ে কোনো উপায় নেই, টাকা নিতে হবে। সাথে আমার ভাসুর ছিল, ফুফাতো ভাসুর, উনি একটু বলে দিছে যে দেন, আরও একটু বাড়াই টাড়াই দেন, বাচ্চারা চলে যাবে আর কি। যাই হোক, অবশেষে মানা ছাড়া উপায় নেই, গেটটা ছেড়ে দিল বাচ্চারা। আর বরকে ভিতরে আসার জন্য সুযোগ করে দিছে।
এদিকে ওর শালায় অনেকগুলা বাজি ফুটাইছে। বাজির শব্দে তো সবাই একদম অবাক। হঠাৎ করে যখন বাজি ফুটতেছে সবাই কিন্তু ভয় পেয়ে গেছিলো। আর অনেক সুন্দরও হয়েছে। যাই হোক, এখন সব কিছু মিলে কিন্তু খুবই ভালো। আমার কাছে খুবই ভালো লাগছে সব কিছু মিলে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সব আপুরা মিলে কিন্তু এখন গেট থেকে চলে যাইতেছে, কারণ সবাই আসছে টাকার জন্য। টাকা পাইছে আর না পাইছে সবাই চলে গেছে। এখন খাওয়া দাওয়া শেষ, সব কিছুই শেষ। এখন বউকে নিয়ে যাচ্ছে মিষ্টিমুখ করার জন্য, কারণ এখন মিষ্টিমুখ করানোর পরে কিন্তু বিদায়ের পালা। আর এখন বিদায় করার জন্য কিন্তু সব কিছু আয়োজন করতেছে, সব কিছু গুছিয়ে তারপরে এখানে বসিয়ে মিষ্টিমুখ করাবে, তারপরে চলে যাবে। আসলে আমি হয়তো শেষ পর্যন্ত থাকবো না, যতটুকু থাকতেছি আর যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি আপনাদের জন্য ভিডিও করতেছি, আমার ভালোবাসার মানুষদের জন্য। যারা আমাকে ভালোবাসবে তারা আমার ভিডিওকেও ভালোবাসবে, যারা আমার কাছের লোক তারা আমার চ্যানেলকে অবশ্যই ভালোবাসবে। যাই হোক, এখন কথা হচ্ছে বউ চলে আসছে, বউকে বসানো হইতেছে মিষ্টিমুখ করানোর জন্য। আসলে বিয়েটা অত বড় একটা অনুষ্ঠান করে হয়নি, অনেকটাই ঘরোয়াভাবে হয়েছে বিয়েটা, মোটামুটি কোনো রকমভাবে হয়েছে। এখন মিষ্টিমুখ করাবে, তারপরে চলে যাবে। আমি আসলে অনেকক্ষণ থাকবো না, আমার বাসায় মেহমান আসছে, তাই আমিও চলে যাচ্ছি, আমিও চলে যাব। তাই আপনাদের সাথে অতি শীঘ্রই আমি বিদায় নিয়ে চলে যাব, কারণ আমার হয়তো শেষ পর্যন্ত থাকা হবেও না। এই জন্য আমাকে চলে যেতে হবে। পুরো ভিডিওটা হয়তো দিতে পারবো না, লাস্টের বিদায়টাও দেখাতে পারবো না। যতটুকু পারছি আপনাদের জন্য নেওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আমি সবসময় কিছু না কিছু নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য চেষ্টা করি। আর আসলে এটা আমার একটা ভালোবাসা, আন্তরিকতা, এইটাই, এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।